ছুটির দিনে জমে উঠেছে অমর একুশে বইমেলা। ক্রেতা দর্শনার্থীদের ভিড়ে মুখর মেলা প্রাঙ্গণ। স্টল ঘুরে কিনছেন পছন্দের বই। অনেকেই এসেছেন ঘুরতে। বড়দের হাত ধরে এসেছে ছোট্ট সোনামণিরাও। শিশু প্রহর থাকলেও সিসিমপুর না থাকায় কিছুটা নাখোশ ছোট সোনামণিরা। অন্য দিনের তুলনায় বিকিকিনি ভালো বলে জানান বিক্রেতারা। বিলাল হোসেনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন এয়ার বাদল। প্রতি বছর ভাষার মাসের মতো এবারও রাজধানীর বাংলা একাডেমির পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানে ছড়িয়েছে বইমেলা। মেলা প্রাঙ্গণে ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো। বইয়ের দোকানগুলোতেও ভিড় ক্রেতাদের। কেউ পছন্দের বই দেখছেন, আবার কেউ কিনছেন। মেলা জুড়েই উৎসবের আমেজ। দাম নিয়েও সন্তুষ্ট তারা। বিক্রেতারা জানান ভালো সাড়া পাচ্ছেন তারা। বেশি বিক্রি হওয়ায় খুশি। তবে আগামী দিনগুলো আরো ভালো যাবে বলে প্রত্যাশা তাদের। প্রত্যাশা মাফিক দর্শক আমরা দেখতে পাচ্ছি, তারও বেশি দেখতে পাচ্ছি। ছোট লাল মুরগি এটা এবার সর্বোচ্চ বেশি সেল গেছে। প্রতি বছরের মতো মেলায় শিশু প্রহর থাকলেও সিসিমপুর না থাকায় মন খারাপ শিশুদের। এবার নেই, তাই আমার মন খারাপ। অভিভাবকরা মনে করেন শিক্ষার পাশাপাশি শিক্ষণীয় বিনোদনের জন্য শিশু প্রহরে সিসিমপুর থাকা উচিত। কেউ খুব মজা পায়, সিসিমপুরের ক্যারেক্টারগুলোকে সব দেখে। তো প্রতি বছর আসলে সকালে 10টা থেকে 10:30 হয়। ওই হিসাবে আমরা এসেছিলাম এবার। তো এবার ওইটা না পাওয়াতেও একটু মন খারাপ হলো। পরে আসলে বেশ কিছু সিসিমপুরের বই কিনেছে। আমিও তো খুঁজতে এসেছিলাম যে সিসিমপুর কোথায় আছে, ওকে নিয়ে একটু ঘুরে যাব, কিন্তু এসে দেখতে পাচ্ছি যে সিসিমপুরটা নেই। আসলেই খারাপ লাগছে। বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে বলে জানান বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। এআর বাদল, RTV, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বইমেলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিলাল হোসেন। বিলাল, ছুটির দিনে বইমেলার পরিস্থিতি কেমন দেখছেন? আজকে কি কি নতুন বই এসেছে বিস্তারিত জানাবেন আমাদের। আফসানা, আপনাকে আসলে জানিয়ে রাখি যে অমর একুশে গ্রন্থমেলা কিন্তু শুরু হওয়ার পর আজকে কিন্তু প্রথম শুক্রবার বলা যায় যে সাপ্তাহিক প্রথম ছুটি কিন্তু পেয়েছে অমর একুশে গ্রন্থমেলা, যার ফলে কিন্তু ক্রেতা দর্শনার্থীদের কিন্তু বলা যায় যে উপচে পড়া যে একটা ভিড়, সেটি কিন্তু আমরা এই মেলা প্রাঙ্গণে আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে যদি একটু আমরা দেখানোর চেষ্টা করি আপনার মাধ্যমে দর্শকদেরকে, দেখতেই পাচ্ছেন আসলে এখানে বলা যায় যে আজকের যে মেলা প্রাঙ্গণ, বিশেষ করে সোহরাওয়ার্দী উদ্যানের যে অংশটুকু রয়েছে, এখানে আসলে তীর ঢালার ঠাঁই নেই। আপনাদেরকে বলে রাখি যে আজকে যে মেলায় যেসব প্রতিদিনই কিন্তু মেলায় নতুন নতুন কিন্তু বই আসছে। এখন পর্যন্ত আমরা এই যে তথ্য কেন্দ্র রয়েছে, সেই তথ্য কেন্দ্র থেকে যেটা আমরা জানতে পেরেছি, এখন পর্যন্ত প্রায় 140টিরও বেশি নতুন বই কিন্তু এই মেলা প্রাঙ্গণে কিন্তু এসেছে। আমরা বিভিন্ন প্রকাশনীর যে সকল মালিকরা রয়েছেন, পাশাপাশি যে সকল লেখক রয়েছেন, সবার সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত যারা বই প্রেমীরা যারা আছেন, তারা পছন্দের যে লেখক রয়েছে, সেই লেখক বলা যায় যে কেনাকাটা পছন্দের বইটা কিন্তু কিনছেন কম, কারণ এখন তারা ডিসাইড করছেন কেমন বই তারা নেবেন, এবং কেউ আসলে তার পছন্দের মতো বই পাচ্ছেন না। বলা যায় যে অনেকটাই ঢিলেঢালাভাবে কিন্তু প্রথমের যেই সাপ্তাহিক ছুটির সেই কেনাকাটাটি চলছে। আর একটু যদি বলে রাখি যে ছুটির দিনে সবচেয়ে বেশি যে শিশু প্রহর রয়েছে, শিশু প্রহরে যে সবচেয়ে আকর্ষণ থাকে হচ্ছে যে সিসিমপুর। কিন্তু এবারের মেলায় কিন্তু সকাল 10টা থেকে অন্যান্য বছর যে সিসিমপুরটি চালু হয় তা কিন্তু এবার ছিল না। সকাল থেকে কিন্তু শিশুরা কিন্তু এসেছেন, আসার পরে কিন্তু অনেকটা বলা যায় যে হতাশ হয়ে কিন্তু তারা কিন্তু গিয়েছেন। তো এখানে অভিভাবক যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে মেলায় যদি এই সিসিমপুর যদি নাও থাকে, তা অন্য কোনো বিনোদনের যে ব্যবস্থা বিশেষ করে শিশুদের জন্য, তাহলে তাদের যে শিশুর যে বিকাশ সেটা আরও বৃদ্ধি পাবে, এই এমনটি একটা দাবি করেছেন। আর যদি আমরা লেখকদের সাথে কথা বলেছি, যে কারণ মেলার এবার যে পরিধি অন্যান্য বছরের তুলনায় এবার স্টলের সংখ্যা বেড়েছে, মেলার পরিধির সংখ্যা বেড়েছে। বলা যায় যে অমর একুশে গ্রন্থমেলা যে একটা উৎসবের যে একটা আমেজ, সেটি কিন্তু বলা যায় যে শুরু হয়েছে। আর অর্থে বলে রাখি যে আজকে কিন্তু যেহেতু শুক্রবার, মেলা পড়বে রাত 9টা পর্যন্ত। তো এই এখন পর্যন্ত এই ছিল অমর একুশে গ্রন্থমেলা থেকে আমার কাছে সর্বশেষ। আফসানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।